সরকারি হাসপাতাল চত্বরে বেআইনি পার্কিং, অ্যাম্বুলেন্সে জন্মানো সদ্যজাতকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে নিতে যেতে দেরি হওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, কালচিনির রাঙামাটির বাসিন্দা ওই প্রসূতি অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দেন। আর যেটা অভিযোগ সামনে এসছে যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এমার্জেন্সি থেকে মাদার অ্যান্ড চাইল্ড হাবে যাওয়ার যে পথ, সেখানে বাইক সাইকেল যেভাবে দাঁড় করানো ছিল তাতে অ্যাম্বুলেন্স ঢুকতেই পারেনি, যার ফলে ওই শিশুর মৃত্যু হয়, এমনটাই অভিযোগ করছে পরিবার। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কি দাবি করছে? না মৃত সন্তান প্রসব করেছিলেন ওই মহিলা। পাশাপাশি বেআইনি পার্কিং এর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলেও বলে হাসপাতাল সুপারের দাবি। था, गाड़ी था, पूरा था बाइक। गाड़ी में क्या डिलीवरी हो गया था? हाँ, गाड़ी में नहीं अच्छा हुआ था। नहीं, अंदर घुसने टाइम में तो ही ऐसा हो गया। यहाँ पर में गाड़ी में देर हो गया, अंदर घुसने में। गाड़ी ठीक से घुस जाता तो बच्चा ठीक होता। ঠিক রাস্তায় তার ডেলিভারি হয় এবং ওই বেবির যা কন্ডিশন আমরা দেখলাম আর কি, তাতে বেবিটা স্টিলবোর্ন হয়েছে, যেটাকে বলা হয় মরা বাচ্চাই জন্ম দিয়েছে। এবং এসে যখন ইমার্জেন্সিতে দেখিয়েছে তখন পেশেন্টটাকে নিয়ে যেতে ওখানে বাইকগুলো পথ আটকে ছিল। আমরা মাঝে মধ্যেই বাইকগুলোকে ফাইন করি, মানে ওসি ট্রাফিককে বলে, আজকেও করা হয়েছে। মাঝে মধ্যেই অভিযান চলছে, কিন্তু খুব বেশি ইমার্জেন্সি হলে ট্রলি করেও যাওয়া যেত। তো যাই হোক, যে কোনো কারণেই হোক, রাস্তাটা যেহেতু ব্লক ছিল, ওরা নিতে হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু বাচ্চাটা স্টিলবোর্নই হয়েছে। অর্থাৎ শুনলেন, হাসপাতাল সুপার একেবারে পরিষ্কার বলছেন যে মৃত সন্তান প্রসব করেছিলেন ওই মহিলা। যদিও বেআইনি পার্কিং এর কথা বলছেন তিনি, আজকে অভিযান চালিয়েছিলেন, কিন্তু তাহলে যেটা পরিবার অভিযোগ করছেন, হাসপাতালে নিতে এত দেরি হলো কেন? তারা তো স্পষ্টতই অভিযোগ করছেন যে বেআইনি পার্কিং এর জন্যই তারা সঠিক সময় নিয়ে যেতে পারেননি সন্তানকে। অ্যাম্বুলেন্স চালক যে কথা পরিবার বলছে যে অ্যাম্বুলেন্সে ডেলিভারি হয়ে গিয়েছিল, অ্যাম্বুলেন্স চালক কি বলছেন দেখুন। हम पेशेंट लेकर आए थे, डिलीवरी पेशेंट। तो जैसे हॉस्पिटल पहुंचते डिलीवरी हो गया, तो हम इमरजेंसी गाड़ी में हो गया, मतलब सामने हॉस्पिटल के सामने ही। तो हम इमरजेंसी में आके बोला कि पेशेंट डिलीवरी हो गया है, तो डॉक्टर बोला एसेंसियो में लेके जाइए। तो हम लेके जा रहा था, तो देखा रास्ते में बाइक है, तो हमको वहीं पे 20-15 मिनट लग गया, मतलब 15-20 बाइक था वहीं पे। उसके बाद बच्चा लेने के बाद मासी बुलाया, वहाँ से मासी बुलाने के बाद पता चला कि बच्चा मर गया है। अगर रास्ता क्लियर होने से शायद बच्चा बच सकता था। यहाँ पे सरकारी हॉस्पिटल में ऐसा नहीं होना चाहिए, कहीं पे बाइक लगा देते हैं, पार्किंग कर देते हैं। বেআইনি পার্কিং না থাকলে শিশুটিকে বাঁচানো যেত, এমনটাই বলছেন অ্যাম্বুলেন্স চালক। আর শিশু মৃত্যুর পর অবশেষে হুঁশ ফিরল হাসপাতাল কর্তৃপক্ষের। আলিপুরদুয়ার হাসপাতাল চত্বর থেকে বেআইনি পার্কিং সরাতে তৎপরতা নজরে এলো। পুলিশকে সঙ্গে নিয়ে বেআইনি পার্কিং সরাতে নিজেই উদ্যোগী হলেন হাসপাতালের সুপার। প্রত্যেক দিনই আসি, আমাদের তরফ থেকে কন্টিনিউ এই অভিযান হয় যাতে হসপিটালের মেন যে রাস্তাগুলো আছে, রাস্তার ভিতরে কোনো বাইক বা আদার্স ভেহিকেল না রাখে এবং সেই যানজটের কারণে কোনো পেশেন্টের কোনো অসুবিধা হয়। আজকেও করলে? হ্যাঁ, এটা প্রতিদিন হয়। এবার পাবলিককে এটা একটু সজাগ হতে হবে, পাবলিক যেন এইভাবে বাইকগুলো না রাখে। নিশ্চয়ই হসপিটালে কেউ আনন্দভাবে আসে না, অসুস্থ বা কোনো পেশেন্টকে দেখতেই হসপিটালে আসে মানুষ, কিন্তু তাদেরকে এটাও মাথায় রাখা উচিত যে তার চেয়েও গুরুতর অসুস্থ কোনো ব্যক্তি আসতে পারে, তার বাইক বা তার গাড়ির জন্য যেন কারো অসুবিধা না হয়।